ঢাকা স্টক এক্সচেঞ্জে আজও লেনদেনের ঊর্ধ্বগতি রয়েছে। বেড়েছে 205টি কোম্পানির শেয়ারের দাম, কমেছে 118টির। আর অপরিবর্তিত রয়েছে 76টি কোম্পানির শেয়ারের দাম। প্রথম আড়াই ঘন্টায় লেনদেন হয়েছে 350 কোটি টাকার শেয়ার। দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন হয়েছিল 732 কোটি টাকার শেয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও রয়েছে চাঙ্গা ভাব। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী শাহরিয়ার ইমন। সেখান থেকে তিনি সরাসরি যুক্ত হয়েছেন এই মুহূর্তের খবরাখবর নিয়ে। ইমন, দেশের প্রধান পুঁজিবাজারে আজকের লেনদেনের এখন পর্যন্ত সার্বিক অগ্রগতি কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। হ্যাঁ তোলা, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেন চলছে। আমরা প্রথম 3 ঘন্টার লেনদেন পর এখন দেখছি যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইএক্স সূচক প্রায় 40 পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করছে 5509 পয়েন্টে। এছাড়া আমরা যদি দেখি যে বেশিরভাগ কোম্পানির ক্ষেত্রে কোম্পানিগুলো আমরা দেখছি বেশিরভাগ কোম্পানির আজকে শেয়ারের দাম বেড়েছে। আমরা যদি একটু লেনদেনের দিকে তাকাই আমরা দেখব এখন পর্যন্ত প্রায় 247টা কোম্পানির শেয়ারের দাম বেড়েছে আর দাম কমেছে 80টি কোম্পানি, আর দামের কোনো তারতম্য ঘটেনি 72টি কোম্পানির শেয়ারের ক্ষেত্রে। দোলা, এক্ষেত্রে আমরা আরেকটি বিষয় যদি দেখি যে আজকের লেনদেন ভলিউমটি আমরা দেখছি প্রথম 3 ঘন্টায় লেনদেন ভলিউম এখন পর্যন্ত 400 কোটি টাকা ছাড়িয়ে গেছে, অর্থাৎ আমরা দেখছি প্রায় 419 কোটি টাকা এখন পর্যন্ত লেনদেন হয়েছে। আপনি জানেন যে গতকালের বাজারে কিন্তু আপনার লেনদেন ছিল 732 কোটি টাকা। সুতরাং বিনিয়োগকারী এবং ব্রোকারেজ হাউসগুলো আশা করছেন যে আজকে বাজারে মোটামুটি লেনদেন পরিস্থিতি ভালো থাকবে। ও বাজারের সবশেষ অবস্থা নিয়ে আমরা আমাদের সাথে এই মুহূর্তে কথা বলবেন লঙ্কা বাংলা সিকিউরিটিজের ম্যানেজার জনাব আসিফ মোহাম্মদ ইশতিয়াক ভুইয়া। আমরা তার কাছে বাজার সম্পর্কে বিস্তারিত জেনে আসি। জনাব আসিফ মোহাম্মদ ইশতিয়াক ভুইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে। আপনার কাছে আমরা যেটি জানতে চাই, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ তো আমরা দেখছি খানিকটা চাঙ্গাভাব বিরাজ করছে, বাজারের কি অবস্থা সব মিলিয়ে? ধন্যবাদ শাহরিয়ার ভাই। মার্কেট আসলে আমার পয়েন্ট অফ ভিউতে মার্কেট খুবই একটা হেলদি ওয়েতে আগাচ্ছে, এবং এই যে গত সপ্তাহে আমাদের একটা কারেকশন দেখতে পেয়েছি, এটা কিন্তু আসলে মার্কেট একটা, আমরা যেটা আমাদের ভাষায় বলি মার্কেট একটা কনসলিডেশন, মানে একটু নিচে নেমে শক্তি সঞ্চয় করে, এবং আজকে থেকে কিন্তু আবার দেখছি বাজার একটা চাঙ্গা একটা মনোভাবে কিন্তু আছে। এবং আমরা যদি দেখতে পাই যে যেসব সেক্টরগুলো বাড়ছে, ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল, ব্যাংক, এগুলো সবগুলোই কিন্তু আমাদের মেজর সেক্টরগুলো কিন্তু বাড়ছে। সো এটাই কিন্তু ইন্ডিকেশন হয়তো আমরা কারেকশনের একদম শেষ পর্যায়ে আছি। এবং এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে এখান থেকে যে আস্তে আস্তে ট্রেড টার্নওভারটাও যে একটু ড্রাই হয়ে এসেছিল, এটাই কিন্তু একটা সাইন যে আসলে এই কারেকশনের প্রায় আমরা শেষ পর্যায়ে আছি। এখানে কি খানিকটা প্রফিট টেকিং ছিল? আমরা সপ্তাহের শেষ দিকেও দেখছিলাম যে একটু সূচকের ওঠানামা, আবার প্রথম কার্যদিবসে দেখলাম যে সূচকের একটু নেতিবাচক ধারা ছিল। আমার ধারণা এটা প্রফিট টেকিংই ছিল। আপনি যদি ইফ ইউ লুক ব্যাক, একটু যদি আমরা পিছনের দিকে যাই, মিডল অফ অগস্ট থেকে কিন্তু টানা মার্কেট আর্লি সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু ভালো ছিল। দ্যাটস 3 উইকস। তো 3 উইকস কিন্তু আমরা নেট পজিটিভ ইন্ডেক্স পেয়েছি। তো 3 উইকস পরে 1 উইক যদি একটু কারেকশনে থাকে, এটা কিন্তু আসলে মার্কেটের ফিউচার এবং ওভারঅল হেলথের জন্য কিন্তু আসলে এটাই ভালো। সো সেটাই কিন্তু আমরা দেখেছি যে গত সপ্তাহে একটা কারেকশন মোডে ছিল, এবং গতকালকেও একটা কারেকশনে ছিল, কিন্তু আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এবং মার্কেট কিন্তু আবার একটু চাঙ্গা মনোভাবের দিকে আগাচ্ছে। জনাব ইশতিয়াক, আমরা একটা জিনিস লক্ষ্য করছি পুঁজিবাজারে, যে প্রতিদিনই আসলে দেখা যায় যে কোনো না কোনো খাত আপনার বাজারে দেখা যাচ্ছে যে আপনার লেনদেনের শীর্ষে উঠে আসছে বা লেনদেনের ভলিউমটা আমরা বেশি দেখছি। তো আজকে কি অবস্থা? আজকে আমরা লিডিং পজিশনে দেখতে পাচ্ছি ফার্মাসিউটিক্যাল, বাট তার খুব কাছাকাছি আছে ব্যাংকিং সেক্টর অ্যান্ড টেক্সটাইল সেক্টর। কিন্তু মানে তাদের একটা 3 জনের একটা রেস বলা যায় হচ্ছে, বাট ফার্মাসিউটিক্যাল সেক্টরই আজকে একটু বেশি আগ্রহ দেখাচ্ছে ইনভেস্টররা। বাজারে আসলে যে বাজারে এই মুহূর্তে যে অবস্থা বিরাজ করছে, আমরা মোটামুটি দেখছি যে লেনদেন ভলিউমটা তো মোটামুটি আপনার যেটা ছিল, যে আমরা আগে যেটা বলতাম যে 2-3 মাস আগেও আপনার 200-300 কোটি টাকার ঘরে ছিল, সেটা তো আপনার আমরা দেখলাম যে গত সপ্তাহে আপনার রেকর্ড পরিমাণ লেনদেন হয়েছে, 1400 কোটি টাকা ছাড়িয়ে গেছে। তো লেনদেনের যে ভলিউমটা, এই ভলিউমটা এখন কি অবস্থা?
লেনদেনের ভলিউমটা কিন্তু আমি যদি একটু ব্রডলি বলি, এখন খুব একটা হেলদি ভলিউম আছে এবং আমি আশা করব যে সামনে যদি মার্কেট 5,600 এবং তার উপরে যখন যাবে, আমরা হয়তো নতুন রেকর্ড আমরা দেখতে পারবো। এটাই কিন্তু স্বাভাবিক যে ইন্ডেক্স যত আপ হবে আমাদের লেনদেনটাও কিন্তু তার পাশাপাশি কিন্তু বৃদ্ধি পাওয়াটাই কিন্তু নর্মাল। বৃদ্ধি যদি না পায় সেটাই কিন্তু অ্যাবনর্মাল হবে। সো ওভারঅল যদি বলি, খুবই একটা হেলদি মার্কেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফর দ্য লাস্ট 2 মান্থস। এই মুহূর্তে বাজারে আসলে বিনিয়োগকারী যারা আছেন তাদেরকে কিভাবে বিনিয়োগের ক্ষেত্রে কিভাবে সিদ্ধান্ত নেওয়াটা উচিত? বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে যে কোন কোন স্টকসগুলো আন্ডারভ্যালুড আছে, এবং একটা জিনিসে একটু জোর দেওয়া ভালো, সেটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স। মানে যেই সব কোম্পানিতে আমরা জানবো যে তাদের গভর্নেন্সটা ভালো এবং ম্যানেজমেন্টে যারা আছে তারা আসলে ভালো চায় কোম্পানির জন্য। সো এরকম কোম্পানি যেগুলো আন্ডারভ্যালুড আছে, আমরা পি রেশিও দিয়ে মাঝে মাঝে দেখি এবং আর্নিংস ইপিএস গ্রোথ দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখি। আসলে এটা একটা বিশাল চ্যাপ্টার যে কিভাবে আসলে করা যায়, বাট শর্টে বলতে পারি যে কর্পোরেট গভর্নেন্স এবং পি রেশিওটা দেখে আসলে ডিসিশন নেওয়া উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দোলা, আসলে আমরা যেমনটি শুনছিলাম যে আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আপনার লেনদেন চলছে। আমরা প্রথম 3 ঘন্টার লেনদেনের মাঝামাঝি রয়েছি, আরও 1.5 ঘন্টা আসলে লেনদেন বাকি রয়েছে এবং তারপরে আসলে বোঝা যাবে যে আজকের বাজারের মোট লেনদেনের পরিস্থিতি কী পর্যায়ে গিয়ে থাকে। যদিও আপনাকে বলছিলাম যে আমরা প্রথম 3 ঘন্টায় কিন্তু দেখছি প্রায় 400 কোটি টাকা ছাড়িয়ে গেছে। তো আসলে এখন পর্যন্ত আমার হাতে এত কিছু ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। দোলা, ইমন, আপনাকে ধন্যবাদ।